এরকম চমৎকার খাবার ২৪ ঘন্টায় একবার খেতে পারলেই যথেষ্ট, এর বেশি চাই না। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন দিনের 11টা বাজে, আমাদের কাজকর্ম দেখুন। ওহ, আজ শাক গান তো আরো সুন্দর। কত নিছে এক মুঠি? 10 টাকা নি তো 2 মুঠা আনতে ও মা, বাঁচতে কি বাঁচিয়ে লেতাম 2 মুঠা আনতে। এদিকে আমি ওদের বাপ বেটাকে প্রথমে দিয়েছি 1 গ্লাস করে ভিনেগারের জল, এরপর 1 গ্লাস করে মাঠা, তারপরে হলুদ চা। ওদের খাওয়া হয়ে গেছে, এখন আমার জন্য 3 গ্লাস সাজিয়ে নিলাম। এটাই আমাদের আজকের ব্রেকফাস্ট। এরপরে খাওয়া হবে দুপুর 2:30 কি 3টার দিকে। কয়েকদিন আগে টক দই বানিয়েছিলাম, এটা দিয়েই আজ মাঠা বানিয়েছি। আরও একটু আছে, দুপুরে ভাতের সাথে টক দই আর খেজুর গুড় মাখিয়ে খাবো। 1 গ্লাস কুসুম গরম জলের সাথে 1 চা চামচ ভিনেগার মিশিয়েছি, এটা ভিনেগারের জল। এরপর খাবো মাঠা, টক দইয়ের সাথে লবণ মিশিয়ে বানিয়েছি। আর এদিকে উনি গিমা শাক বাছছেন। বাজার থেকে 1 মুঠো গিমা শাক এনেছেন, ওটা বেছে কুটে রেখে দেবেন, আগামীকাল রান্না করব। আজ রান্না করব বেশি করে কুচানো পেঁয়াজ, আলু পটল দিয়ে রুই মাছের তেল, সাথে থাকবে তোপসে মাছের ঝাল। শুধু 2 তরকারি রান্না করব। সারা দিন কত রকমের কাজ। এখন সব গ্লাসগুলো ধুইতে হবে। হলুদ বেটেছিলাম, পাটাও ধুই নাই। কিছুদিন যাবৎ প্রায় প্রতিদিন বেলের শরবত খাই। আজও বেল আছে কিন্তু বানাই নাই। আজ মাঠা খেয়েছি, তার জন্য বেলটা বাদ দিলাম। প্রতিদিন 16 থেকে 18 ঘন্টা না খেয়ে এরকম 3-4 গ্লাস পানীয় খেলে সারা দিন ক্ষুধা তৃষ্ণা কিছুই লাগে না। কি অবস্থা হয়েছে সব। এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল, সব কিছু গুছিয়ে রান্না করতে চলে আসলাম। এদিকে ওয়াটার হিটারে জল ফুটতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে চাউল ধুয়ে রেডি করে নিয়েছি। রান্নার জন্য আলু, পটল, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা সব কেটে কুটে একেবারে রেডি করে নিয়েছি। রুই মাছের তেলগুলো ওই দিনে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, আজ আবারও নর্মাল হলে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এদিকে তোপসে মাছগুলো লবণ মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। সব রেডি। এখন 2 দিকে রান্না বসাবো, বেশিক্ষণ সময় লাগবে না রান্না হতে। ধোয়া চালগুলো পাতিলে নিয়ে ফোটানো গরম জল দিচ্ছি, সাথে সাথে বলক এসে যাবে। এরপরে চুলার তাপটা একেবারে কমিয়ে ঢেকে রান্না করব। গতকাল পার্থ বলছিল সিলিন্ডার গ্যাসের দাম আরও অনেক বেড়ে গেছে। বলছে মা, ইন্ডাকশন ওভেনে রান্না করার চেষ্টা করবেন সব সময়। আজও ভাতের পাতিলটা শুধু চুলার উপর বসিয়ে দিয়েছি, তাও চুলার তাপটা একেবারে কমিয়ে রেখেছি। ভাতে বলক এসে গেছে, তো এখানে 2টা তরকারি রান্না করে নেব। চুলাটা অন করে দিলাম। প্রথমে মাছের তেল রান্না করব, একটু বেশি করেই তেল দিচ্ছি। কাঠের খুন্তিটার মাথা পাতলা নাই, তো এটাতে মাছ উল্টাতে সমস্যা হয়। মাছ বা যে কোনো কিছু উল্টাতে সমস্যা হয়, আরেকটা খুন্তি নিতে হবে। তেল গরম হলে প্রথমে দেব পটল, এরপরে পেঁয়াজ, তারপরেই আলু দেব। মাছের তেল রান্নার সময় বেশি তেল দিতে হয় না, কিন্তু আজ একটু বেশি করে তেল দিয়েছি, কারণ মাছে একটু ডিম হয়েছে, তাই তেল কম, এই জন্যই একটু বেশি করে তেল দিয়েছি। স্বাদ মতো লবণ দেব। অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। 4 কেজি ওজনের রুই মাছ,
তো ফ্যাটে সামান্য একটু ডিম হয়েছে, প্রথমে ডিমটা দিলাম, এরপরে ফুলকো, তারপরে দিয়েছি তেল। তেল একেবারেই কম। এখন দেব টমেটো কুচানো, একটু বেশি করে কুচানো কাঁচামরিচ দেব। বাকিগুলো তপসি মাছে দেব। 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম, 1 চা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি। ঢাকা দিয়ে চুলার তাপটা একটু কমিয়ে দিয়েছি। এখন আমি তপসে মাছগুলো রান্নার জন্য রেডি করে নেব। বাটিতে নিলাম কুচানো পেঁয়াজ আর টমেটো, কাঁচামরিচগুলো দিয়ে দেব। অল্প একটু ধনিয়া পাতা আছে, কুচিয়ে নিলাম, এটা মাছের তরকারিতে দেব। স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ গুঁড়ো মরিচ দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেব, একেবারে নরম করে নেব। খুব সুন্দর মতো নরম হয়ে গেছে। এবার মাছগুলো দেব। তপসি মাছের গা একেবারেই নরম, তাই এই মাছটাকে একটু যত্ন করে রান্না করতে হবে, না হয় ভেঙে চুরমার হয়ে যাবে। সরিষার তেল, আলতো হাতে মশলার সাথে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, হাত ধুয়ে সামান্য করে একটু জল দেব। এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। এই সুযোগে রুই মাছের তেলটা রান্না করে নেব। সব কিছু কি সুন্দর মতো সিদ্ধ হয়ে যাচ্ছে এবং কিছুটা সিদ্ধ হয়ে গেছেও। মাছের 2 বাইল ডিম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। তো এখন সিদ্ধ হওয়ার পর দেখা যাচ্ছে অনেক হয়ে গেছে, তেলগুলো গলে গেছে, ডিমগুলো চাকা চাকায় রয়ে গেছে, তবে একটু ভেঙে দেব, চাকা চাকা রাখবো না। ফুলকোটাও অনেক বড়, ওটাও ছোট ছোট করে কেটে দিয়েছি। ভাতের কি অবস্থা দেখি। দেখুন চুলার তাপ দেখাও যাচ্ছে না, একেবারে অল্প, কিন্তু ভাত সুন্দর মতো সিদ্ধ হয়ে যাচ্ছে। এভাবেই ফোটানো গরম জল দিয়ে সব সময় আমি অল্প তাপে ভাত রান্না করি। মাঝে মাঝে ঢাকা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হচ্ছে। ডিম, মাছের ডিম, তো এই চাকাগুলো ভেঙে দেব। এভাবে নেড়ে চেড়ে একেবারে সন্দেশের মতো পাকিয়ে নামাবো, তাহলে মাছের তেলটা খেতে খুব ভালো লাগবে। ভাত হয়ে গেছে, মারটা ঝরিয়ে রাখি। আজ ভাতের জল একটু ইচ্ছা করে কম দিয়েছি, তাই মার বেশি নাই, তবে চুলার তাপ কম ছিল, ভাতও সুন্দর হবে। মাছের তেল রান্না হয়ে গেছে, এখন নামাবো। দেখতে অবিকল সন্দেশের মতোই লাগছে। কড়াইতে যা লেগে আছে এটা এখন সুপারির খোল দিয়ে সুন্দর মতো টেনে নিয়ে নেব, কড়াইতে কিছুই থাকবে না। এই দেখুন, খুব সুন্দর মতো টেনে নিয়ে নিলাম।
খেতে যে কি চমৎকার লাগবে দেখেই বোঝা যাচ্ছে। একটু ডিম হওয়াতে বরকত হয়েছে। পেঁয়াজ, আলু, পটল সব ভাজা ভাজা হয়ে গেছে। সরিষার তেলে পেঁয়াজ ফোড়নে দিচ্ছি। মাছ রান্না করব। পেঁয়াজটা একটু বাদামি হলে এখন মাখানো মাছগুলো দিয়ে দেব। একটু বড় হলে মাছগুলো ভেজে রান্না করলে ভালো হতো, কিন্তু যে কোনো ছোট মাছ রান্নাগুলি এভাবে করলেই আমাদের কাছে ভালো লাগে। বাটি ধুয়ে সামান্য করে একটু জল দিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন ঢেকে অল্প তাপে রান্না করব 7-8 মিনিট। বেশি তাপ দেব না। 500 তাপে 7-8 মিনিট রান্না করব। বেশি তাপ দিলে তরকারি সিদ্ধ হওয়ার আগে ঝোল শুকিয়ে যাবে, তাই অল্প তাপমাত্রায় 7-8 মিনিট রান্না করেছি। তরকারিটাও সিদ্ধ হয়ে গেছে, মাছ পেঁয়াজ সব সিদ্ধ হয়ে গেছে, ঝোলও একটু মাখো মাখো রয়েছে। একটু আলতো হাতে নেড়ে দেব। বেশি নাড়ানো যাবে না, মনে হচ্ছে মাছগুলো ভেঙে যাবে, তাই বেশি নাড়াবো না। কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2-1 মিনিট রাখবো, এরপরে নামিয়ে নেব। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেলে বাটিতে ঢেলে নিলাম। এভাবে খোল দিয়ে টেনে নিলে কড়াইতে আর কিছুই থাকে না। রান্নাবান্না শেষ। মাছের তরকারিটা কত সুন্দর হয়েছে দেখুন। খুব ভালো লাগছে দেখতে। কোনো লাইট ছাড়া দিনের আলোয় কেমন লাগছে দেখুন। এবার রান্নাঘরের সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নেব, তারপরে আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে নেব। এখন দিনের 3:30 বাজে। আমরা দুপুরের খাবার খেতে বসলাম। খেয়ে বলবো রান্নাগুলি কেমন হয়েছে। প্রথমে নিচ্ছি মাছের তেল। খুব সুন্দর গ্রান লাগছে আর দেখতে অনেক ভালো লাগছে। মাছের তেল, ডিমও আছে, এই কারণে বরকত গেছে মেলা। একটা মাত্র আলু দিছি বড় দেখি, আর ইয়া দিছি। ভালো লাগেনি? পাইনিছি, যাক পাইনি রে তো ভালো। একজন প্রতিবেশীর জন্য তরকারি পাঠালাম। জানি না ওই এরে তরকারি দিতে হইব, জানলে তাইলে তো আরো ভালো মাছ, রুই মাছ রান্না করতাম। তো হঠাৎ করে পার্থক্য মা ওনার জন্য একটু তরকারি দিই, তো 2 পদের তরকারি দিছি। পার্থ হবে ঠিক আছে, কোনো সমস্যা নাই, এটা ওদের চলবো। ডাল তো রান্ধি না, ওই একটু মাখো মাখো আছে, আর ওই টক দই আছে, টক দই দিয়ে খাম। বেশি
তরকারি হলে খাইতে ভালো লাগে না, তরকারি স্বাদ বোঝা যায় না, পারতো একটু করে এর অনেক বড় রুই মাছ, ডিম হচ্ছে একেবারে কম, তারপরে ওই ডিমের কারণে অনেক বরকত গেছে। কি চমৎকার, একটা কাঁচামরিচ দাও না। কাগজিতে রস টস কিছুই নেই। কি চমৎকার হইলো, শুধু এটা দিয়ে তো খাইতে ইচ্ছে করে। আরে একটু খেতে ইচ্ছা করছে গো, রাতের বেলায় তো আর খাবো না, যা খাওয়ার এখন। মাছের এটা কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। তাহলে ওই মানুষটারে যে দিছি ভালো লাগে এই কথা শুনে। আগে কইলে আমি রুই মাছের ঝোল টোল রান্না করতাম বা একটু ডাল রান্না করতাম। এই মাছগুলাকে আমরা বলি রিস্যা মাছ। রিস্যা, ইন্ডিয়ার মানুষেরা বলে তোপসে মাছ। তোপসে মাছ কয়। মাছগুলি ছোট, কাটতে একটু কষ্ট হয়েছে, কিন্তু কি দারুণ, কি চমৎকার। টক দই, আমার নিজ হাতে তৈরি করা টক দই। টক কেমন? আজকে সকালে তো মাঠা খাইছি না, এটা দিই। এইটুকু থাক, আবার দই বানাবো তো, এইটুকু বীজ থাকেন। বেশি দেবেন। চামচ নাই, চামচ আবার আনতে হলে আরেক ঝামেলা। ধরেছে নিজের দিকে রাখো। খেজুর গুড়ের মানে ঝোলা গুড়ের তলায় একেবারে বালির মতো রোয়ালি বসিয়েছে। এটা খেজুরের দানাদার গুড়। কেমন লাগে খাইতে? আগের দিনে তো টক দই বানাইতো, গুড় দি বা চিনি দি তো দই বানাইতোই না। চিনি পাতা দই বাড়িছে কোন দিন?
ঢাকাতে আসিল, দেশে আসিল। কলিজা ঠান্ডা করা স্বাদ। সামনে পহেলা বৈশাখ আসছে, চিনি পাতা দই, টক দই বানাবো। অসাধারণ স্বাদ। রান্না করেছি শুধু 2টা তরকারি, সাধারণ তরকারি, তবে খাওয়াটা খুবই চমৎকার হয়েছে। শেষ পাতে টক দই আর খেজুর গুড় দিয়ে খাওয়াটা খুবই চমৎকার হয়েছে। খাওয়া দাওয়া শেষে থালা বাসনগুলো এনে এখানে রেখেছি, এরপর টেবিলটা ভালো করে মুছে নিয়েছি, তারপরে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, গতকালের ভিডিও দেখে আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। প্রথমে যার নাম লিখেছি তিনি হলেন পিয়াল মুখার্জি কলকাতা থেকে, শিউলি দত্ত কোচবিহার থেকে, সোনিয়া দেবী, জাহেদা বেগম, মিমি, রোমা মিত্র কলকাতা থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, রাজলক্ষ্মী দাস এন ঘোষ কলকাতা থেকে, রায়া ইয়াসমিন, সুনন্দা ব্যানার্জি কলকাতা থেকে, শিখা সিনহা রয় কলকাতা থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, কণিকা চৌধুরী, রুহামা জামিল ঢাকা থেকে, নিবেদিতা সাহা আসাম থেকে, ভারতী ইন্ডিয়া থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, মনিকা সাহা, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, শতদুরু কল্যাণী কর্মকার। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। আমি জানি আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন, আমরাও আপনাদেরকে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি এবং সম্মান করি। সেই আবদার থেকে বলছি, আপনারা যারা প্রতিদিন ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখেন, আপনারা যদি একটা করে শুধু লাইকও দেন, তাহলেও আমাদের চ্যানেলটি আমার মনে হয় এতদিনে আরও অনেকের কাছে পৌঁছে যেত। আমি আবারও অনুরোধ করব, কমেন্টস করতে সুযোগ না পেলেও একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি আরও অনেকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন। ধন্যবাদ।